টি-20 বিশ্বকাপে না খেললে শুধু ট্রফি নয়, বাংলাদেশ ক্রিকেট হারাতে পারে শত কোটি টাকা। কতটা বড় ক্ষতির মুখে বিসিবি? আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানানোর পর বাংলাদেশ টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে নিরাপত্তাজনিত কারণে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থনীতিতে। বিসিবির আয়ের সবচেয়ে বড় অংশ আসে আইসিসির রাজস্ব খাত থেকে। এছাড়া জাতীয় দলের টিকিট বিক্রি, সম্প্রচারণ সত্ত্ব, স্পন্সর ও বিজ্ঞাপন খাত থেকে। বিসিবির সভাপতি জানিয়েছিলেন, বোর্ডের মোট আয়ের 55 থেকে 60% আসে আইসিসি থেকে। এছাড়া টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি ধাপে ধাপে আয়ের সুযোগ থাকে। টি-20 বিশ্বকাপে না খেললে এসব খাত থেকে কোনো অর্থই পাবে না বিসিবি। এর ফলে আইসিসি থেকে পাওয়া রাজস্ব অংশের একটি বড় অংশ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য অনুযায়ী টি-20 বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হারাতে পারে প্রায় $2,70,00,000, যার বাংলাদেশি মূল্য প্রায় 330 কোটি টাকা। শুধু অংশগ্রহণ ফি হিসেবেই বাংলাদেশ পেত $3,00,000। এরপর ম্যাচ জেতা, গ্রুপ পেরোনো, সুপার 8, সেমিফাইনাল, প্রতিটি ধাপেই ছিল বাড়তি বোনাস। খেলোয়াড়রাও ব্যক্তিগতভাবে আয়ের সুযোগ হারাতে পারেন। খেলোয়াড়দের জন্য ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস ও প্রাইজ মানি কোনোটাই পাবেন না। এবারে টি-20 বিশ্বকাপের রানার্স আপ দল পাবে $16,00,000 এবং চ্যাম্পিয়ন্স দল পাবে $30,00,000 প্রাইজ মানি। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে টি-20 ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশের অংশগ্রহণ না করার অর্থ হলো এদেশে টি-20 বিশ্বকাপের সম্প্রচারকদেরও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া। বাংলাদেশের ম্যাচ মানেই টিভি দর্শকদের ভিড় জমানো। বাংলাদেশ না খেললে দেশের অফিসিয়াল সম্প্রচারক টি স্পোর্টস লোকসান গুনতে পারে প্রায় 300 কোটি টাকা। এছাড়া বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোরও ক্ষতি হতে পারে আরো প্রায় 100 কোটি টাকা। টি-20 বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে আইসিসি বাংলাদেশকে জরিমানা দিতে হতে পারে। বিসিবিকে গুনতে হতে পারে $20,00,000, যার মানে প্রায় 24.5 কোটি টাকা। এবছর সেপ্টেম্বরের ঘরের মাঠে ভারতের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজটি বাতিল হলে প্রচুর অর্থ আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্য দেশের থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলার তুলনায় ভারতের বিপক্ষে খেললে আর্থিকভাবে অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ থাকে। আইসিসির রাজস্ব বন্টন অনুযায়ী 2027 সাল পর্যন্ত প্রতি বছর 327 কোটি টাকা করে পাবে বিসিবি। 2028 সাল থেকে পরবর্তী 3 বছরের জন্য রাজস্ব বন্টন নীতিতে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে পারে আইসিসি। বাংলাদেশের প্রভাব ও ভোটাধিকার সীমিত হতে পারে। পরের টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়ে বাছাই পর্ব খেলতে হতে পারে। একটি সিদ্ধান্ত আর তার প্রভাব শত কোটি টাকার ক্ষতি। ভবিষ্যৎ ক্রিকেটের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক প্রভাব হারানোর সংখ্যায় বিসিবি। হাসান শাহরিয়ার, মানব কন্টেক্সট।